নমস্কার বন্ধুরা, সুনন্দা ভিলেজ কুকিং চ্যানেলে আবারও তোমাদের স্বাগত জানাই। আজকে কিন্তু গরমের সেরা স্বাদের তিনটে রান্না নিয়ে আমি চলে এসেছি। তো তার জন্য এখানে দেখতে পাচ্ছ মুসুর ডাল আছে। আমি কিন্তু যে টক কুলগুলো হয় না, সেই টক কুলগুলো বেশ কয়েকদিন ধরে রোদে শুকিয়ে একদম শুকনো করে নিয়েছি। তো টক কুল দিয়ে আজকে কিন্তু আমি মুসুরের ডাল বানাবো, একদম টক টক, দারুণ লাগবে খেতে। আর তার সঙ্গে থাকবে বেগুন ভাজা, একদমই সুন্দরভাবে বেগুন ভাজবো। আর এখানে দেখতে পাচ্ছ অনেকটা পরিমাণ ধনে পাতা নিয়েছি। তো ধনে পাতা বাটা বানাবো। সবাই তো তোমরা ধনে পাতা বাটা বানাতে পারো, বাট আমি একটু অন্যরকম স্টাইলে, একটু অন্যরকম স্বাদের ধনে পাতা বাটা বানাবো। একদমই সব থেকে সেরা স্বাদের ধনে পাতা বাটা এটা। তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখবে, এবং ভিডিওটি দেখার পর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করে দিও। আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার চ্যানেলে আছে এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাওনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রেখো। তো বন্ধুরা, বেশি দেরি না করে চলো রান্না করে যাওয়া। তো প্রথমে কিন্তু মসুর ডালটা খুব সুন্দর করে ধুয়ে জল ঝরিয়ে সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দেব একটা গামলার মধ্যে। মসুর ডালটা কিন্তু বেশ কয়েকবার সুন্দর করে ধুয়ে নিতে হবে। আমি যেমন ধুয়ে নিয়েছি তোমরাও কিন্তু সেরকম বেশ কয়েকবার ডলে ডলে ধুয়ে নেবে। এখন এর মধ্যে দিয়ে দেব লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। খুব ভালো করে সেদ্ধ করে নেব। এদিকে দেখতেই পাচ্ছ ফোটা শুরু হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ এই যে টক কুলগুলো, শুকনো কুলগুলো খুব সুন্দর করে মুখ ফাটিয়ে নিয়েছি প্রত্যেকটার, এবং ধুয়ে নিয়েছি। আর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। এই কুলগুলো যখন তোমরা দেবে অবশ্যই কিন্তু মুখটা ফাটিয়ে নেবে, নাহলে কিন্তু টকটা বেরোবে না। তো ডালটা যখনই ফোটা শুরু হবে সেই মুহূর্তেই কিন্তু দিয়ে দিতে হবে এই দুটো। তো আরও বেশ খানিকক্ষণ কিন্তু ফুটিয়ে নেব ওই পাশের গ্যাসের বার্নারে। আর এদিকে দেখতে পাচ্ছ কড়াই বসিয়ে নিয়েছি। শুকনো কড়াইতে কিন্তু দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, গোটা রসুন এবং পেঁয়াজ কুচি। এতে কিন্তু তেল কিছু দেওয়া নেই। তো এখানে শুকনো খোলাই কিন্তু এগুলো ভেজে নিতে হবে। এই সব মানে পেঁয়াজ, রসুন আর শুকনো লঙ্কাটা। এর সঙ্গে দিয়ে দেবো এই যে কাঁচা বাদাম। তো এদিকে দেখতে পাচ্ছ শুকনো খোলাই খুব সুন্দর করে সব কিন্তু ভাজা হয়ে গেল। এটা কিন্তু এখন নামিয়ে শিলনোড়াতে বেটে নেব। সাথে ধনে পাতা দিয়ে কিন্তু ধনে পাতাও বেটে নেব, আর ওইগুলোও কিন্তু আলাদা করে বেটে নেব। তো এদিকে ডালটা কিন্তু খুব সুন্দর করে আমি সেদ্ধ করে নিয়েছি। তো আবারও কিন্তু কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। বেগুন ভাজায় কিন্তু বেগুন ভাজা বানানোর জন্য বেগুনে ভালো করে কেটে ধুয়ে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো আর চিনি সুন্দর করে মিশিয়ে নিয়েছি। আর তোমাদেরকে একটা টিপস দিয়ে রাখি, বেগুন যখন ভাজবে বেগুনের খোসার দিকটা যদি তোমরা তেলের ওপর দাও তাহলে কিন্তু তেল কম টানে। প্রথমে কিন্তু তোমরা খোসার দিকটা তেলের ওপর দেবে, তারপরে কিন্তু উল্টে পাল্টে ভেজে দেবে, তাহলে কিন্তু তেল কম টানবে। একবার হলেও ট্রাই করে দেখো, অবশ্যই এটা কাজ করবে। তো এগুলো ভালো করে তেল থেকে তুলে নেব। ডালের সঙ্গে বেগুন ভাজা বা বেগুনি খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো। তো এই তেলের মধ্যেই কিন্তু দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, এখানে ধনে পাতা বাটা আমি নিয়ে নিয়েছি। ধনে পাতাটা কিন্তু পুরোপুরি জল ছাড়া বেটে নিতে হবে। এখানে যা আছে ধনে পাতার রস, আর যেই মশলাটা শুকনো খোলায় ভেজে নিলাম সেই মশলাটাই কিন্তু এখন দিয়ে দেবো এর মধ্যে। সেটাও কিন্তু জল ছাড়াই বেটে নিতে হবে, তবে মিহি করে। দিয়ে দেবো এখন লবণ, যেহেতু এর আগে একটুও লবণ দেওয়া ছিল না। তো এদিকে দেখতেই পাচ্ছ খুব শুকনো শুকনো করে দারুণভাবে এটা কিন্তু আমি একদম শুকিয়ে ফেলেছি।
এবং এই রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে। এটা এখন নামিয়ে নেব। কড়াইতে আবারও তেল গরম হতে বসিয়ে দিয়েছি। দিয়ে দেবো শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি সর্ষে, সেদ্ধ করে রাখা ডালটা কিন্তু এখন আমি দিয়ে দেব। টক ডাল কিন্তু একটু পাতলা খেতেই ভালো লাগে, বেশি ঘন খেতে ভালো লাগে না। তোমরা কে কে একমত? তো এদিকে খুব সুন্দর করে ডালটা ফুটে উঠেছে, দেখতেই পাচ্ছ। নামিয়ে নেব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানিও। ভালো লাগলে শেয়ার করে দিও, লাইক করে দিও। টাটা।